আসসালামু আলাইকুম। টেক অরণ্যবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে আমরা সবাই কেনাকাটার জন্য বা শপিংয়ের জন্য সবচেয়ে বেশি পছন্দ করি অনলাইন শপিং বা অনলাইন কেনাকাটা। এখন অনলাইন শপিংটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে হামেশাই কিন্তু আমরা যদি একটু ব্যস্ত থাকি বা একটু অসুস্থও থাকি সেক্ষেত্রেও কিন্তু আমরা অনলাইনেই পণ্যটা অর্ডার করে দেই। কিন্তু বর্তমানে অনলাইন শপিংটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, আর এর পাশে গড়ে উঠেছে অনেকগুলো অনলাইন শপিং ওয়েবসাইট। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে দারাজ। মোটামুটি বাংলাদেশের জনপ্রিয় একটা ওয়েবসাইট। দারাজ থেকে কিন্তু অনলাইন কেনাকাটা করা যায়। কি ভাবছেন এটা একটি স্পন্সর ভিডিও? না, দারাজ আমাদের কোনো প্রকার স্পন্সর করেনি, জাস্ট আপনাদের শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তবে হ্যাঁ, দারাজকে বলবো আপনাদের অবশ্যই স্পন্সর করুন। ফ্রি আর কত করে দেব, স্পন্সর করে ফেলুন। আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে দারাজ থেকে অনলাইন শপিং করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, এতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন দেখানো যাক কিভাবে আপনি আপনার মোবাইল থেকে দারাজ অনলাইন শপ থেকে পণ্য অর্ডার করবেন বা কিনবেন। আপনি প্রথমে আপনার মোবাইলে চলে যান, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করুন। আমি আপনাদের দেখানোর জন্য আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ইউজ করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এখান থেকে সার্চ দিন দারাজ বিডি লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে প্রথমেই কিন্তু দারাজের একটা ওয়েবসাইট চলে এসেছে। এছাড়াও কিন্তু আপনি প্লে স্টোর থেকে দারাজের অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন। দারাজ অনলাইন শপিং এখানে ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু তাদের ওয়েবসাইটের হোম পেজটা চলে আসলো। এখান থেকে সবার ডান পাশে নিচের দিকে আছে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টে ক্লিক করুন। আগে একটা অ্যাকাউন্ট করে নিন। শপিং করতে গেলে অবশ্যই আগে অ্যাকাউন্ট করতে হয়। এখান থেকে সবার উপরে যে লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে ক্লিক করে লগ ইন দেখাচ্ছে। আপনার যেহেতু আগে থেকে সাইন আপ করা নেই, তাহলে আপনাকে আগে সাইন আপ করে নিতে হবে, তারপর আপনি লগ ইন করতে পারবেন। তাহলে আমরা আগে সাইন আপ করে নেব। সাইন আপে গিয়ে আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন, যেটা দিয়ে আপনি সব একটা কোড যাবে ফোনে, সেই কোডটা দিয়ে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে এই যে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে বাম থেকে ডান দিকে, এটা আপনি জাস্ট টাচ করে ধরে থেকে বাম থেকে ডান দিকে নিয়ে আসবেন। আসার পর এখন কিন্তু আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে লিখে দিতে হবে। আমার ফোনে কিন্তু দেখেন ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, আমি জাস্ট কোডটা লিখে দিব। আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করুন। এখন আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনি যে নামে এখানে শো করবেন, যেমন আমি প্রোফাইলটা দিলাম, আমার নামটা আমি দিয়ে দিলাম, এই নামে শো করবে। এখন আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি আপনার সুবিধা মতো একটা পাসওয়ার্ড সেট করে নিন। এখানে কিন্তু পাসওয়ার্ডের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, দ্য লেন্থ অফ পাসওয়ার্ড শুড বি 6 to 50 ক্যারেক্টার, মানে 6 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এবং পাসওয়ার্ড শুড নট কন্টেইন আলফাবেটিক অ্যান্ড নাম্বারিক ক্যারেক্টার, মানে পাসওয়ার্ড অবশ্যই আপনাকে একটা কমপক্ষে একটা আলফাবেট থাকতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে। তাহলে সেই অনুযায়ী আপনি পাসওয়ার্ডটা সেট করে নিন। যেমন ধরেন আপনি আপনার ফোন নাম্বারটা দিলেন, দিয়ে যে কোনো একটা আলফাবেট দিয়ে দিলেন, ABC যে কোনো কিছু দিয়ে দিলেন, দিয়ে এইভাবে আপনি পাসওয়ার্ডটা সেট করবেন। আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন, এখন আপনার কিন্তু একটা অ্যাড্রেস অ্যাড করে নিতে হবে, যে অ্যাড্রেসে আপনাকে যদি প্রোডাক্ট কেনেন তাহলে ডেলিভারি করবে। এই জন্য আপনি অ্যাড্রেস বুকে ক্লিক করুন। অ্যাড্রেস বুকে ক্লিক করার পর দেখেন শিপিং অ্যাড্রেস, এই শিপিং অ্যাড্রেসে অ্যাড অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে ক্লিক করে নিন। এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, এরিয়া, অ্যাড্রেস মানে বাসা নাম্বার, এগুলো সব অ্যাড করে দেবেন, তাহলে এই নাম্বারে চলে আসবে। তো আমি আমার নামটা আর মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এরিয়া সিলেক্ট করবেন। যেমন এরিয়া যে আপনি যদি ঢাকার মধ্যে থাকেন ঢাকা সিলেক্ট করলেন, ঢাকাতে কোন জায়গায় আছে, নর্থ না সাউথ, সাউথে সিলেক্ট করলাম। এরপর এই সাউথের কোন এলাকায় ধরুন যেমন ধরলাম আবুল হাসনাত রোড, এটাই সিলেক্ট করলাম। এটা দেওয়ার পর কনফার্ম দেবেন। কনফার্ম দেওয়ার পরে এখন অ্যাড্রেস, হাউস নাম্বার
এখানে হচ্ছে হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো সব দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে আবার সেভে ক্লিক করবেন। এখানে আমার আগে একটা সেট অ্যাড্রেস দেওয়া আছে, আর যেহেতু এখানে ফোন নাম্বারটা দেয়নি এই জন্য ইনভ্যালিড দেখাচ্ছে। তো আমি হচ্ছে ব্যাকে চলে গেলাম। এখন আপনি এই অ্যাড্রেসটা অ্যাড করার পর কীভাবে শপিং করবেন সেটা দেখাবো। এখন হোমে আসার পরে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এই ক্যাটাগরিটা যদি সিলেক্ট করেন, আপনি কোন ক্যাটাগরি জিনিসপত্র কিনতে চান সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর যদি ক্যাটাগরিতে না যান তা সার্চ করেও কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা খুঁজে বের করতে পারেন। যেমন এখানে এই যে সার্চ যে অপশনটা আছে দারাজের, এই সার্চে ক্লিক করেন, ক্লিক করে আপনার পছন্দ মতো জিনিসটা লিখে এখানে সার্চ করুন। যেমন আমি একটা গ্রিন স্কিন যদি কিনতে চাই তাহলে এখানে আমি লিখব গ্রিন স্কিন, লিখে সার্চ বাটনে ক্লিক করুন। এখন কিন্তু হচ্ছে আমার প্রোডাক্টটা চলে এসেছে। এখান থেকে আপনি বিভিন্ন প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন। যদি দেখা শেষ হয়ে থাকে যেটা পছন্দ সেটাতে ক্লিক করলেন, যেমন এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড টু চার্ট এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে থাকবে, পরবর্তীতে কিনতে পারবেন। আর যদি এখনই কিনতে চান তাহলে বাই নাও এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন কালেক্ট ইউর পার্সেল ফ্রম দ্য নিয়ারেস্ট ডারাস পিক আপ পয়েন্ট উইথ এ রিডিউস শিপিং ফি। আপনি যদি তাদের মনোনীত কোনো ডারাস কালেকশন পয়েন্ট থেকে যদি আপনার এই প্রোডাক্টটা রিসিভ করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা তারা একেবারে কম রাখবে। আর যদি বাসায় হোম ডেলিভারি নেন তাহলে ডেলিভারি চার্জ যা আছে সেটাই নেবে। এটা সিলেক্ট করে দিতে পারেন, দিলে আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে কাছাকাছি কোনো ডারাস পয়েন্ট থেকে। আর যদি ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে বাসায় আসবে, তারা আপনি হাতে টাকা দিবেন, তারপর প্রোডাক্ট নেবেন। আর এই যদি হচ্ছে কোনো ডারাস পয়েন্ট সিলেক্ট করে দেন তাহলে কিন্তু টাকাটা কিন্তু আগেই পেমেন্ট করতে হয়, বিকাশ, নগদ বা ক্রেডিট কার্ড এদের মাধ্যমে। তো আমি যেহেতু হোম ডেলিভারি দেব তাহলে হচ্ছে এখানে গিয়ে জাস্ট এখানে কোয়ান্টিটিটা হচ্ছে একটা সিলেক্ট করে দিয়েছি, যাওয়ার পর এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে পেমেন্ট মেথডটা দেখেন, পেমেন্ট মেথডটা যেহেতু আপনি হোম ক্যাশ অন ডেলিভারি দেবেন তাহলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিন। করে দেওয়ার পর এখন যদি আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সেক্ষেত্রে সিলেক্ট করে দিলাম আমি কনফার্ম অর্ডার। দেখেন আমার কিন্তু হচ্ছে অর্ডারটা কিন্তু করা হয়ে গেছে। যেমন এখানে লেখা হচ্ছে অর্ডার নংটা দেওয়া আছে এখানে এত নং। আর আমার কিন্তু মেইলে কিন্তু সরাসরি একটা মেইল চলে এসেছে, আমি যে মেইলটা দিয়েছি এখানে অর্ডার কনফার্মেশনের। এখন তারা দেখাচ্ছে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু আমার যে প্রোডাক্টটা ডেলিভারি দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।